আপনি জানেন কি মাত্র 5 মিনিটের ফ্রি এসইও টেকনিক ব্যবহার করে কেউ কেউ হাজার হাজার ভিউ পাচ্ছে। আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে আছে, আপনার ভিডিওতে ভিউ আসছে না, কোয়ালিটিফুল কন্টেন্ট বানাচ্ছেন কিন্তু চ্যানেল গ্রো করছে না, কেউ সার্চ করলে আপনার কন্টেন্ট কখনো সামনে আসে না। সব প্রশ্নের উত্তর দেব আমি আজকে এই ভিডিওতে। আপনার ভিডিওটি কি সার্চের সর্বপ্রথমে দেখতে চান? তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কোনো ট্রিক্স যদি মিস করতে না চান তাহলে ভিডিওটি স্কিপ করবেন না। আপনাদেরকে আমি প্রথমে দেখাবো কিভাবে আমার ফ্রিজ চ্যানেলটা আনফ্রিজ করলাম। তো দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলে শর্টস ভিডিও সহ টোটাল 10টা ভিডিও আপলোড করা আছে। তো অ্যাবাউট সেকশনে ঢুকে দেখাই আপনাদের। আমি কিন্তু এই চ্যানেলটা খুলেছিলাম 1 আগস্ট 2022 সালে। তো বুঝতেই পারছেন কত পুরনো এই চ্যানেলটি। এই চ্যানেলটিতে মাত্র 10টি ভিডিও আপলোড করা হয়েছে শর্টস ভিডিও সহ। তো আমি আপনাদের আমার ভিডিও সেকশনে গিয়ে দেখাই। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটি আমি 1 বছর আগে আমি এটি আপলোড করেছিলাম। আর এখানে যে 25টি ভিউ দেখতে পাচ্ছেন এগুলো আমার ফ্রেন্ডদের ফোন থেকে আমি দেখেছিলাম। চ্যানেল ফ্রিজ হওয়ার কারণে আর কোনো ভিডিও আপলোড করিনি। আর এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন মাত্র 4 দিন আগে ভিডিওটি আপলোড করেছি। আর একটা ভিডিও দ্বারাই কিন্তু আমি চ্যানেলটি আনফ্রিজ করছি। এই দেখুন মাত্র 4 দিন আগে ভিডিওটি আপলোড করেছি, 444 ভিউ। একটা ফ্রিজ চ্যানেলে 444 ভিউ আনা কিন্তু অনেকটা টাফ ব্যাপার মাত্র 4 দিনে। আমি আমার ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখাই আমার কন্টেন্ট সেকশনে। এই একটা ভিডিও আছে যেটার কথা বলি নাই। যখন ভাবলাম এই চ্যানেলটা নিয়ে আমি কাজ শুরু করব তখন এই ভিডিওটাকে প্রাইভেট করলাম। এই ভিডিওটা 10 নভেম্বর 2025-এ আপলোড করা। এখানে ভিডিওটা প্রাইভেট করার কারণ হলো আমি ভিডিওটা একটি ছোট ভাইয়ের জন্য তৈরি করেছিলাম। তো হোয়াটসঅ্যাপে সেন্ড করেছিলাম কিন্তু হোয়াটসঅ্যাপে বেশি এমবি এর জন্য যাচ্ছিল না। ভিডিওটাতে তুমি বলে সম্বোধন করার কারণে প্রাইভেট মোড করে রেখেছি। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন 11 ফেব্রুয়ারি 2025 সালে আপলোড করেছি। এখান থেকেই আমার ইউটিউব জার্নি শুরু। আর 1 মাস পরে দেখতে পাবেন আমার এই ভিডিওটায় 100K ভিউর উপরে ছাড়িয়ে গিয়েছে। তো আমি আমার রিচটা দেখাই একটু আপনাদের। রিচে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে 6.3K অর্থাৎ 6300 মানুষের কাছে এই ভিডিওটা ইউটিউবের হোম পেজে এটা দেখিয়েছে। এই চ্যানেলটা আনফ্রিজ হওয়ার কারণে এত কম দেখিয়েছে, নয়তো আরো বেশি দেখাতো। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছেন 6.2%। এটা মোটামুটি 4%-এর উপরে থাকা মোটামুটি ভালো। সার্চ করলে দেখতে পাবেন আমার ভিডিওটা সর্বপ্রথমে। আমি একটু আপনাদের দেখাচ্ছি। আমার এই যে লেখাটুকু এটু আমি কপি করে আমি ইউটিউবে গিয়ে সার্চ দেই, দেখবেন আমার ভিডিওটা প্রথমে চলে আসছে। আমি প্রথমে ইউটিউবে ঢুকতেছি, দাঁড়ান। ইউটিউবে ঢুকে এরকম সার্চ দিবেন, আপনারাও ট্রাই করে দেখবেন, সমস্যা নাই। পেস্ট করে সার্চ দিলাম, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা একেবারে সর্বপ্রথমে আসছে। এটা লিখে যে সার্চ দিবে আমার ভিডিওটা সর্বপ্রথমে দেখাবে। তো আপনিও চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো আমি একটু এখান থেকে টেক্সট কেটে দেই, তারপর কি হয় দেখি। তারপরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা সর্বপ্রথমে সাজেস্ট করছে। এরপরে আমি একটু স্ক্রল করে দেখি যে কি হচ্ছে। দেখতে পাচ্ছেন 3য় নম্বরে আমার অন্য একটি ভিডিও সাজেস্ট করছে। আমি আরেকটু আপনাদের দেখাচ্ছি। আমার এই ভিডিওটাকে কপি করে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখি কি হয়। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি সার্চ দেওয়ার পরে সার্চের একদম ফার্স্টে আসলো। এর কারণ হলো এসইও। এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার কোনো ভিডিও যদি সার্চের সর্বপ্রথমে আনতে চান তাহলে মাস্ট এসইও করতে হবে। আর একটা চ্যানেল গ্রো করতে শুধু এসইওই যথেষ্ট নয়, চ্যানেল গ্রো করার জন্য আরো বিভিন্ন টিপস আছে। আপনাদের যদি কোনো এই বিষয়ে হেল্প লাগে আমাকে বলবেন, তাহলে চ্যানেল কিভাবে গ্রো করে এই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসব। যাই হোক, আজকের যেহেতু ভিডিও টপিক হলো কিভাবে অল্প কিছু সময়ের মধ্যে এসইও করা যায়। যারা এসইওর নাম শুনলেই ভয় পায় বা কিছুই বুঝতেছে না, তাদের এমন সহজ টিপস দিব যাতে তারা খুব সহজেই এসইওটা করতে পারে এবং কিছুটা হলেও এসইও থেকে তাদের ভিউ আসবে। আমার এই ভিডিওটা আমি একটু দেখাই। গুগলে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আপনারা ফার্স্ট পেজেই আপনাদের ভিডিওটা চলে এসেছে। এটাও সম্পূর্ণ এসইওর গুণ। যাই হোক, বাড়তি কথা না বলি, আপনাদেরকে আমি শিখিয়ে দিই কিভাবে বেসিক ভাবে এসইওটা খুব সহজেই করতে পারবেন, যাতে করে আপনার ভিডিও সার্চ দিলে সর্বপ্রথমে আসে। আপনি যে ধরনের ভিডিও তৈরি করবেন সেই ধরনের একটা ফার্স্ট কিওয়ার্ড বের করবেন। ফার্স্ট একটা আপনারা নোটপ্যাড নিয়ে নেবেন।
ফোন থেকে হোক আর পিসি থেকে হোক, আপনারা যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড ভিডিও সার্চ দিতে আপনারা কি লিখে সার্চ দিতেন সেই লেখাটা লিখে ইউটিউবে সার্চ বারে সার্চ দিবেন। আমার সামনে এই ভিডিওটা আসছে, আমি এই বিষয়ের উপর কিওয়ার্ড সার্চ করে আপনাদের দেখাই। তো এই ভিডিওটার টাইটেলটা হুবহু কপি করবেন, টাইটেলটা কপি করে নোটপ্যাডে রাখবেন এবং আরো দেখবেন ডেসক্রিপশন বক্সে কিওয়ার্ড আর কি কি আছে। আর একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে আপনারা দেখতে পাবেন কিছু কিওয়ার্ড আছে। তো এইটাকেও ফুললি কপি করবেন, আগে কপি করে নোটপ্যাডে পেস্ট করুন। এরপর এখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে আপনারা ইউটিউবে পেস্ট করবেন। পেস্ট করার পরে দেখবেন নিচে কোনো কিওয়ার্ড সাজেস্ট করে কিনা এবং এটা আপনার ভিডিও রিলেটেড কিনা। ভিডিও রিলেটেড যদি না হয় কিছু অংশ কেটে দিবেন। একটা একটা কাটতে থাকলে আপনারা বুঝতে পারবেন যে নিচে কোনো কিওয়ার্ড সাজেস্ট করে কিনা। দেখতে পাচ্ছেন কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে, এটা থেকে আপনার বুঝতে হবে আপনার ভিডিও রিলেটেড কোন কিওয়ার্ডটা হতে পারে। আপনারা সেইটার উপর ক্লিক করবেন এবং ক্লিক করার পরে সেই কিওয়ার্ডটা কপি করে নোটপ্যাডে একবারে নিচে রেখে দিবেন। আর নোটপ্যাডে রাখার আগে একটা জিনিস হিসেব করবেন যে এই লেখাটা যেটা আপনি নোটপ্যাডে রাখতেছেন এটা দিয়ে কেউ সার্চ করে কিনা ভিডিওটা। আপনি হলে কি লিখে ভিডিওটা সার্চ করতেন সেটাও একটা কিওয়ার্ড হিসেবে আপনার নোটপ্যাডে লিখে নিন। নিচে দেখতে পাচ্ছেন যে আরো কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে, ইউটিউব ভিডিও এসইও মোবাইল, এটা লিখে অনেকে সার্চ করে। তো সেহেতু এটাও কপি করে নোটপ্যাডে রেখে দিবেন। তো এভাবে আপনারা কিওয়ার্ডগুলো একে একে নোটপ্যাডে রাখতে থাকবেন এবং যেটা বুঝবেন যে আপনার ভিডিও রিলেটেড ছাড়া কোনো কিওয়ার্ড আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে অথবা ট্যাগ সেকশনে লিখে রাখবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, যেটা দিয়ে মানুষ সার্চ করতে পারে সেই রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি একে একে বাছাই করবেন। এরপর আপনারা অন্যের ডেসক্রিপশন বক্স থেকে যে কিওয়ার্ড এবং টাইটেল নিয়েছিলেন সেটা একে একে সবগুলো কেটে দিবেন। যদি এখান থেকে কোনো কিওয়ার্ড প্রয়োজন হয়ে থাকে সার্চ করার জন্য, সেটা সার্চ করে আপনারা চেক করে দেখবেন যে কোন কিওয়ার্ডটা ভালো আসে। যদি কোনো কিওয়ার্ড ভালো আসে সেটা আপনারা নোটপ্যাডে রেখে দিবেন আর বাকিটুকু কেটে ফেলে দিবেন। একটা বিষয়ে সবসময় মনে রাখবেন, অন্যের জিনিস কপি করবেন না। অন্যের হুবহু ডেসক্রিপশন বক্স কপি করলে আপনার ভিডিওতে র্যাঙ্ক করবে না। তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পোস্ট করবেন এবং টাইটেল ট্যাগ কিভাবে সাজাবেন। টাইটেলটা দিয়েছি, তো দেখতে পাচ্ছেন আমি যে এখানে টাইটেলটা দিয়েছি হুবহু সেম টাইটেলটা আমি ডেসক্রিপশন বক্সেও রেখেছি। এবং একটু নিচে গিয়ে দেখবেন ট্যাগ সেকশনে হুবহু টাইটেলটা আগে ট্যাগ করেছি। এরপরে আপনার পছন্দের যে কিওয়ার্ডগুলো যেগুলো দিয়ে সার্চ করতে পারে সেই টাইটেলগুলো আমি নিচে দিয়ে দিয়েছি। এভাবে ট্যাগ, ডেসক্রিপশন এবং টাইটেল লিখে পোস্ট করলে আপনার যদি কোনো বড় চ্যানেল সেম টাইটেল ব্যবহার না করে তাহলে সার্চ করলে আপনার ভিডিও একদম ফার্স্টে আসবে। এর জন্য আপনাকে আনকমন টাইটেল এবং ট্যাগ ডেসক্রিপশন খুঁজে বের করতে হবে। শুধু আনকমন টাইটেল ট্যাগ ডেসক্রিপশন খুঁজে বের করলেই হবে না, এটি হতে হবে সার্চেবল, অর্থাৎ এটি লিখে যাতে লোকেরা কম বেশি সার্চ করতে পারে এরকম টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিবেন। এই ভিডিওতে যে এসইও সম্পর্কে ধারণা দিলাম সেটি হলো যারা একদম এসইও সম্পর্কে বুঝে না, এসইও নাম শুনলেই মাথা ঘুরায়, অর্থাৎ এসইও সম্পর্কে কিছুই বুঝে না, যত টিউটোরিয়াল ভিডিও দেখেছে তাদের মাথায় কিছুই ঢুকলো না, তাদের জন্য সহজভাবে সহজ টিপস দিয়ে দিলাম। আমি যেভাবে এসইও করি সেটা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে বলুন। আমি এসইও করি হলো একটা এআই টুলস দ্বারা। যদি আপনাদের জানার ইচ্ছা হয় আপনারা কমেন্টে লিখে যাবেন, আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। আমি আমার চ্যানেলে কখনো ভুল তথ্য দেই না। যদি আপনারা সহজ জিনিস এবং সঠিক জিনিস জানতে চান তাহলে অবশ্যই টিউটোরিয়াল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আপনার যত প্রবলেম কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে আপনাকে হেল্প করব। সঠিক নিয়মে সঠিকভাবে কিভাবে চ্যানেল গ্রো করা যায় এবং খুব তাড়াতাড়ি ভাইরাল করা যায় সেই নিয়ে একটা ভিডিও তৈরি করতেছি, একটু সময়ের প্রয়োজন। আর আপনারা আমাকে যদি একটু সাপোর্ট করেন তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করব ইনশাল্লাহ।
যারা ফেসলেস চ্যানেল তৈরি করতে চান তাদের জন্য আমার প্রোফাইলে অনেক হেল্পফুল ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। শুধু লিখে ভিডিও তৈরি করতে চাইলে স্ক্রিনে সহ ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। টিউটোরিয়াল বিডি এর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।